গুড মর্নিং এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, এখানে ব্রকলি ভেজে নিয়েছি, মাছ ব্রকলি দিয়ে করব মাছের ঝোল, শাক ভাজা করব। এখানে মিক্সিতে মশলা নিয়ে নিয়েছি, পেস্ট করা হয়নি, পেস্ট করব। আর এইদিকে করছি আলু ভাজা, আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে মেয়ে কেমন কান্না করছে, ও এখন বাইরে যাওয়ার জন্য ও কান্না করছে। তো আমার তো নিয়ে যাওয়া সম্ভব না, তার জন্য ওর পাপাকে বললাম যে তুমি নিয়ে যাও। তো যাই হোক, আমাদের কিন্তু একটু সকালেই রান্নাবাড়ি করতে হয়, যেহেতু সবাই বেরিয়ে যায় 9টা-10টার মধ্যে। তার জন্য কিন্তু সকালেই রান্না করি। মেয়ে ঘুম থেকে উঠে পড়লে মেয়েকে আগে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে রান্নার কাজে কিন্তু লেগে পড়ি। আর শাশুড়ি মা কিন্তু আমাকে সমস্ত কিছু জোগাড় করে দেয় আর ওইদিকে পুজোটা করে। তো এদিকে রান্নাবাড়ি হচ্ছে। আর এই যে দেখো, এখন মেয়ের ঘোরা হয়ে গেছে, এখন আমার কোলে উঠবে জন্য অনেকক্ষণ আমার কাছে ছিল না, তার জন্য দেখো এসে এখন জামা ধরে টানাটানি করছে যে আমাকে এখন কোলে নাও। তো যাই হোক, এখন মেয়েকে কোলে নিতে হবে। আর এখানে দেখো, ও এখন গ্লাসে জল খাওয়ার চেষ্টা করছে, খেতে তো পারে না। ওই জল তো দিইনি, জল দিলে একদম গোটা জামা মাখিয়ে দিবে, ও এমনি ওভাবে খাচ্ছে। তো ওর কিন্তু এখন একটু খিদেও পেয়ে গেছে, আর এখন ঘড়িতে ওই 11টা বাজে, ওকে আমি এখন ভাত খাওয়াবো। তো ওর জন্য আজকে আলাদা করে রান্না করিনি। তো দেখো, ভাত নিয়েছি, আমাদের জন্য যা রান্না হয়েছে তাই খাওয়াবো আজকে। ভাত নিয়েছি, আলু ভাজা নিয়েছি, শাক ভাজা নিয়েছি, আর মাছের ঝোল করেছিলাম ব্রকলি দিয়ে, 2টো ব্রকলি নিয়েছি, আর মাছ ভাজা নিয়েছি। এগুলো এখন ভালো করে চটকে ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো। তো মাঝে মাঝে আমি এরকম বাড়ির খাবার দিই, ওর জন্য খাবার বানাই না। তাতে কি হয়, বাচ্চাদের মানে বাড়িতে যা রান্না হয় তাই খাওয়ার কিন্তু অভ্যাসটা তৈরি হয়। আর না হলে যখন বড় হবে তখনই কিন্তু ওই প্রতিদিন তাদের জন্য আলাদা করে রান্না করতে হবে। তো মাঝে মাঝে এরকম করে দেওয়া কিন্তু ভালো। তো দেখো, এখানে ওকে বলেছিলাম যে ওষুধ খাবো চলো, আর ও হচ্ছে এখানে ওর ওষুধ রাখা থাকে, ও কিন্তু জানে, ওর ওষুধ নিতে চলে এসেছে। ওষুধ নিতে এসে এখন দেখছে এখানে 2টো চকলেট আছে, তো এই চকলেটটা দেখো নিয়েছে। ও কিন্তু চকলেট খায় না, ওকে চকলেট এর সমস্ত কিছু দিই না। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, তারপরে একটু খেললো, খেলাধুলা করার পর এখন দেখো ওষুধ নিয়ে বসেছি। ওর এখন যা থাকে ওষুধ খাওয়ার, D3 তো আছে, তার বাদেও কিন্তু আরও অনেক খাওয়ার ওষুধ থাকে, যেহেতু শরীর খারাপের জন্য ডক্টর দেখিয়েছিলাম, কিছু ওষুধ দিয়েছে, সেই সব ওষুধই এখন খাইয়ে দিচ্ছি। এখানে দেখো, ওর ক্রিম ওষুধ যা যা রাখা থাকে সব এখানে দেখো নিচে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ও কিন্তু আর ঘরে দেখো কোথাও নেই, ফেলে দিয়ে ও বাইরে চলে গেছে। দেখো চুপ করে আছে বাইরে গিয়ে। এইদিকে দেখো, মাম্মাম তুমি দুষ্টুমি করছো কেন? দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, ওগুলো ফেলে দিয়েছো কেন? ওই যে ওগুলো ফেলে দিয়েছো কেন? যা, ওগুলো ফেলে দিয়েছো কেন? ফেলে দিয়েছো কেন ওগুলো? দুষ্টুমি করছো তুমি? এগুলো কে ফেলেছে? কে ফেলেছে এগুলো? কে ফেলেছে এগুলো? কে ফেলেছে? তো দেখলেই কেমন দুষ্টুমি করে, সারা দিন এরকম দুষ্টুমি করে, কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না, যা থাকে সামনে যা পাই সব টেনে টেনে কিন্তু এরকম ফেলে দেয়, আর আমি সবসময় গোছাতেই থাকি। বল পাপা, পাপা বল এনে দিয়েছে, মাম্মা পাপা বল এনে দিয়েছে, বল খেলো বল খেলো, তোমাকে পাপা বল এনে দিয়েছে। কি করছো? হ্যাঁ, পাখি দেখছো? পাখি, পাখি দেখছো? যা যা যা, পাখি দেখতে পেয়েছো? বলো যা যা। আসো মা, স্নানে যাবো, চলো চলো স্নানে যাবো। দেখেছো, আসবে না, খুব রাগ মেয়ের। তো যাই হোক, ও ওখানে বসে বসে পাখি দেখতে দেখো, আর সারাদিন তো দেখছোই কেমন দুষ্টুমি করে, এরকম দুষ্টুমি করতেই থাকে। তো এখন কিন্তু ঘড়িতে 12টা বেজে গেছে, আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে। তো ওকে এখন ছাদে নিয়ে যাবো, ছাদে নিয়ে গিয়ে স্নান করাবো। তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে, আর যারা নতুন দেখছো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো স্নান করবো।
তো ছাদে নিয়ে গিয়েছিলাম ওকে, কিন্তু এখন স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। ওকে যখন স্নান করাতে নিয়ে যায় তখন কিন্তু ওর জামা কাপড় সাবান শ্যাম্পু সব কিছু নিয়ে যায় ছাদে, একেবারে স্নান করিয়ে কিছুক্ষণ ছাদেই থাকি, 10-15 মিনিটের মতো ছাদেই থাকি। তাতে কি হয়, স্নান করানোর পর সাথে সাথে যদি নিচে চলে আসি না তাহলে একটু ঠান্ডা লেগে যায়, কারণ নিচে তো একদমই রোদ নেই, একদম ঠান্ডা। তো স্নান করানোর পর 10-15 মিনিট ছাদেই রোদে রেখে দিই, তাতে গাটাও গরম হয়ে যায়, শরীরটাও গরম হয়, আর চুলগুলোও কিন্তু ওর শুকিয়ে যায়। তারপরে কিন্তু এই যে এখন নিচে নিয়ে চলে এসেছি, এখন ওকে ক্রিম মাখিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম। আর এই দেখো ওকে আমি চিরুনি করে দিচ্ছি, আর ওরও চিরুনি লাগবে, ও মানে ও নিজে নিজে চিরুনি করবে। আর এখন দেখো ও কিন্তু লক্ষ্মী সোনার মতন চুপচাপ ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু অনেকক্ষণ স্নান করিয়ে দিয়েছে, তো মানে 2 ঘন্টার মতো ও ঘুমোবে বেশ সুন্দর। তারপরে এই যে ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু এটা আমার রোজ দিনের রুটিন, যা ছড়াই ছিটায় রাখি খেলনা ক্রিম সব কিছু কিন্তু ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি এরকম একটা একটা করে সব আবার গুছিয়ে রাখি। তো এটা কিন্তু আমার রোজ দিনের রুটিন।